শেখ হাসিনার মতো সব লোক এদেশে রাজনীতিতে আর একজনও খুঁজে পাইনি। মাঝে মাঝে কিছু লোডশেডিং এগুলো আজকে হচ্ছে, এটা আজকে মধ্যপ্রাচ্য, ইউক্রেন যুদ্ধ, লোহিত সাগরে যে গোলমাল, আমাদের প্রতিবেশী মিয়ানমারেও চলছে অভ্যন্তরীণ যুদ্ধ। এর প্রতিক্রিয়া আমাদের দেশে মূল্যস্ফীতি এবং ডলার, আজকে দাম বেড়েছে ডলারের, রিজার্ভ আগের চেয়ে কমেছে, কিন্তু বিশ্ব অর্থনীতি যারা পরিচালনা করে IMF কর্মকর্তারা বলে গেছে সেদিন যে বাংলাদেশের অর্থনীতি ভিত এখনো মজবুত, এবং এই অবস্থা চলতে থাকলে এই এশিয়ার মধ্যে একমাত্র ভারত প্রবৃদ্ধিতে আমাদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে, এমনকি চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, অন্যান্য দেশ দক্ষিণ এশিয়ার, তারা আমাদের চেয়ে কম গ্রোথ তাদের হবে, 5.7% আমাদের প্রবৃদ্ধি হবে। IMF এটা ঘোষণা করে গেছে। কাজে শেখ হাসিনার উপর আস্থা রাখুন, তিনি মানুষ ছাড়া আর কিছুই বোঝেন না। এদেশের মানুষের কষ্টই তাকে ভাবা, এবং তিনি সর্বক্ষণ দেশের মানুষকে নিয়ে ভাবেন। তার মতো সৎ লোক, তার মতো ভালো মানুষ এদেশের রাজনীতিতে ৭৫-এর পর আমি আর একজনও দেখি। শেখ হাসিনার মতো সৎ লোক এদেশের রাজনীতিতে আর একজনও খুঁজে পাইনি, পাবেন না। বঙ্গবন্ধু কন্যা আজকে দেশের সেবায় নিয়োজিত। আমরা অনেকে অপবাদ দেবে, মিথ্যাচার করবে, আপনারা বিভ্রান্ত হবেন না, তাদের কথায় কান দেবেন না। শেখ হাসিনা আপনাদের সঙ্গে আছে, এবং আজকের এই সংকট সাময়িক, ধৈর্য ধরুন। এই সংকট ইনশাআল্লাহ কেটে যাবে, ইনশাআল্লাহ আবারও সুদিনের অপেক্ষায় আমরা থাকতে পারব।